হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের ডেস্কটপে থাকা কোনো একটি ফোল্ডারকে কিভাবে আমরা ডিলিট করব। আমরা জানি কোনো একটি ফোল্ডারকে ডিলিট করলে সেই ডিলিট করা ফোল্ডারটি প্রথম অবস্থায় উইন্ডোজের এই রিসাইকেল বিনে এসে জমা হয়। আজকের ক্লাসে আমরা দেখব কোনো একটি ফোল্ডারকে ডিফল্টভাবে ডিলিট করলে সেটি রিসাইকেল বিনের মধ্যে চলে যায়। আমরা এভাবেও ডিলিট করে দেখব যে কোনো একটি ফোল্ডারকে ডিলিট করার পর সেটি আর রিসাইকেল বিনে যাবে না। ডেস্কটপ থেকে আমাদের ফোল্ডারটিকে ডিলিট করার জন্য এখন আমরা ফোল্ডারটিকে সিলেক্ট করে নেব। ফোল্ডারের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা ডিলিট অপশানে ক্লিক করব। ডিলিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোল্ডারটি ডেস্কটপ থেকে ডিলিট হয়ে যাবে। ডিলিট করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে আমাদের রিসাইকেল বিনটি ভর্তি হয়ে গেছে এবং আমাদের যে ডিলিট করা ফাইলটি সেটি রিসাইকেল বিনের মধ্যে চলে গেছে। এখন যদি আমরা রিসাইকেল বিনের উপর ডবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডিলিট করা ফাইলটি রিসাইকেল বিনের মধ্যে এসে জমা হয়ে গেছে। আমরা চাইলে আমাদের এই ফোল্ডারটিকে আবার ডেস্কটপের মধ্যে রেস্টোর করতে পারি। সেজন্য ফোল্ডারটিকে সিলেক্ট করে নেব, দেন ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, দেন তারপর রেস্টোর অপশানে ক্লিক করলেই আমাদের ফোল্ডারটি আবার ডেস্কটপের মধ্যে ফিরে চলে আসবে। আমরা জানি আমাদের উইন্ডোজ সিস্টেম থেকে কোনো একটি ফোল্ডারকে ডিলিট করে দিলে সেই ফোল্ডারটি ডিফল্টভাবে রিসাইকেল বিনের মধ্যে যে জমা হয়। কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব এই ফোল্ডারটিকে আমরা ডেস্কটপ থেকে ডিলিট করার পরও সেটি রিসাইকেল বিনে যাবে না। সেই জন্য প্রথমে যে ফোল্ডারটিকে আমরা ডিলিট করব সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে নেব, দেন ফোল্ডার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখন আমরা ডিলিট অপশানে ক্লিক করার আগে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করব, দেন ডিলিট অপশানে ক্লিক করব। এখন আমরা দেখতে পাবো আমাদের সামনে নতুন একটি পপ আপ উইন্ডো শো হয়েছে, যেখানে লেখা আছে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। অর্থাৎ আমরা যে ফোল্ডারটি শিফট কিয়ের সাহায্য নিয়ে ডিলিট করতে চাইছি সেই ডিলিট করা ফোল্ডারটি পার্মানেন্টলিভাবে আমাদের উইন্ডোজ থেকে ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা ইয়েস বোতামে ক্লিক করি এখন আমরা দেখতে পাবো আমাদের ডেস্কটপ থেকে ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে, কিন্তু সেটি রিসাইকেলের মধ্যে যায়নি। এভাবেই কোনো ফোল্ডারকে ডেস্কটপ থেকে ডিলিট করার সময় আমরা যদি কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে থাকি তাহলে আমাদের সেই ফোল্ডারটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যায়, সেটি আর রিসাইকেলের মধ্যে যায় না।